আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 5 মিনিটে পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে পিঠা বানালে খেতে এতটাই বেশি মজার হয়, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পিঠা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিচ্ছি। তোমরা চাইলে পিঠা বানানোর জন্য ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1/2 বাটি ময়দা। ময়দাটা অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু আমি চেলে নিচ্ছি। আর এখানে এই উপকরণগুলো অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে দিয়ে দিলাম পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য 2 চা চামচ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে দেখবে, পিঠার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ওই বাটি মেপেই আমি নিচ্ছি পানি। এবার এই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমাদের একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। কোনো রকম ব্যাটারের মধ্যে লাম্পস বা দলা দলা ভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তো যে বাটি মেপে এখানে আমি শুকনো চালের গুঁড়ো আর ময়দাটা নিয়েছিলাম, ওই বাটি মেপেই 2 বাটি পানি ব্যবহার করে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তবে তোমাদের ক্ষেত্রে বন্ধুরা সামান্য একটু পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। খুব ভালোভাবে ফেটে নেবার পর বা ব্যাটারটা তৈরি করে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সাদা তেল। তেলটা ব্যবহার করলে পিঠাগুলো বানানোর সময় প্যানের মধ্যে লেগে যাবার আর কোনো রকম ভয় থাকে না। তেলটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক আমাদের এইভাবে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর অবশ্যই এই 5 মিনিট আমাদের রেস্টে রাখতেই হবে, যেহেতু এখানে আমরা শুকনো চালের গুঁড়া ব্যবহার করে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করেছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে কিন্তু পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি। আসলে তোমরা দেখেই হয়তো বা বুঝতে পারছো বন্ধুরা, পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমাদের ঠিক কিভাবে তৈরি করতে হবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পিঠার পুর হিসাবে ব্যবহার করছি মাখা সন্দেশ। প্রথমেই বলেছিলাম বন্ধুরা, কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে আজকে পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে পিঠা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবারেই পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকাভাবে গরম করে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর প্রয়োজন মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে একটা রুটির শেপে আমাদের এই ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে রুটির উপরের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তখন আমাদের প্রয়োজন মতো পুর এভাবে দিয়ে দিতে হবে। তারপর ঠিক এইভাবে খুবই সাবধানে আমাদের 3 থেকে 4 বার ফোল্ড করে পিঠার শেপটা তৈরি করে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দেবে, না হলে কিন্তু পিঠাগুলো কালার চলে আসবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা কতটা সুন্দরভাবে আমার তৈরি হয়েছে। তো এইভাবে মসৃণ পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই চুলোর ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে। আর প্যানটাকে খুব বেশি গরম করবে না, হালকাভাবে গরম করে পিঠাগুলোর ব্যাটারটা আমাদের এখানে দিতে হবে, তাহলেই একদম মসৃণ একটা পিঠা তৈরি করে নিতে পারবে। তো এই তো এখানে কিন্তু একটা পিঠা আমার ভাজা হয়ে গেল, আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রয়োজন মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর প্যানের হাতাটা ধরে এভাবে দুলিয়ে একটা রুটির শেপ আমাদের দিয়ে নিতে হবে। আর রুটির ওপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। 3 থেকে 4 বার ফোল্ড করে পিঠার শেপটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে এই পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ। কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে ঝটপট দারুণ স্বাদের এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর যেটা খেতে অনেক বেশি মজার হয়, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে।
তো একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না। তো দেখতেই পেলে বন্ধুরা আমাদের মাখা সন্দেশের এই পাটিসাপটা পিঠাগুলো কতটা বেশি লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চাইলে তোমরা এইভাবে একবার পিঠাটা বানিয়ে দেখতে পারো। তো আজকের আমার এই সহজ ও মজাদার পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।